২৭ নং কবিরা গুনাহ, চাঁদাবাজি ও অন্যায় টোল আদায়। বাস্তবিক পক্ষে এটি এক ধরনের ডাকাতি, কারণ এতে মানুষের উপর এক ধরনের জরিমানা নির্ধারণ করা হয়। চাঁদা উসুলকারী, লেখক এবং গ্রহণকারী গুনাহের মধ্যে সমানভাবে শামিল। এরা সবাই হারাম ভক্ষণকারী। চাঁদাবাজ মূলত জুলুমের বড় সহযোগী, শুধু তাই নয়, বরং সে জুলুমকারী ও অত্যাচারী। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। ব্যবস্থা নেওয়া হবে শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আশ-শূরা আয়াত ৪২। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি প্রকৃত দরিদ্রকে জানো? আমার উম্মতের মধ্যে প্রকৃত দরিদ্র ওই ব্যক্তি যে কেয়ামতের দিন অনেক সালাত, সাওম, জাকাত নিয়ে উপস্থিত হবে। তবে সে দুনিয়াতে কাউকে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে গালমন্দ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে মেরেছে অথবা কাউকে প্রহার করেছে। কেয়ামতের দিন এই ব্যক্তির নেক আমল বা সাওয়াব তাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়া হবে। যদি তার নেক আমলের সাওয়াব পাওনাদারদের পাওনা পরিশোধ করার পূর্বেই শেষ হয়ে যায়, তখন তাদের গুনাহগুলোকে তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম, হাদিস নং ৭৬৮৬। বই কবিরা গুনাহ।